বলুন তো, একটি মিউনিসিপ্যালিটির আন্ডারে দুটো ফেরিঘাট কখনো শুনেছেন আপনারা? দেখেছেন কি? হ্যাঁ, এমনটাই হচ্ছে। ফেরিঘাট দুটো, মিউনিসিপ্যালিটি টিটাগড়। শ্যামসুন্দর ফেরিঘাট, প্রায় 500 বছরের ঐতিহ্যপূর্ণ এই ফেরিঘাটকে নিয়ে যাওয়া হচ্ছে, সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে আরেকটি জায়গায়, যেটি টিটাগড় মিউনিসিপ্যালিটির আন্ডারে। ইতিমধ্যেই টিটাগড় মিউনিসিপ্যালিটির আন্ডারে আরো একটি ঘাট চলছে, কিন্তু সেটি লক্ষ্মীঘাট। আর এই ঘাটে পারাপার করতে গিয়েই যে নতুন ঘাটে স্থানান্তরিত করে নিয়ে যাওয়া হয়েছে শ্যামসুন্দর ফেরিঘাটকে, সেই ঘাটে যাতায়াতে নাকাল যাত্রীরা। কি কারণে নাকাল? আজকের আমাদের এই বিশেষ প্রতিবেদনে সে সম্পর্কেই জানাবো আপনাদের। আমি সোমা, ই নিউজ ভারত এবং খবরাখবরের আজকের এই বিশেষ প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত। ঐতিহ্যপূর্ণ একটি ফেরিঘাট শ্যামসুন্দর ফেরিঘাট, যার অপর প্রান্তে রয়েছে রিষড়া ফেরিঘাট। আর এই রিষড়া ফেরিঘাটের সঙ্গে খড়দহের এই শ্যামসুন্দর ফেরিঘাটের একটা দ্বন্দ্ব চলছে দীর্ঘ বছর ধরে। আমরা আস্তে আস্তে আপনাদেরকে সে সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরবো, সে সমস্ত নথি আমরা আপনাদেরকে দেখাবো। নতুন ঘাট দিয়ে পারাপারে অনীহা নিত্যযাত্রীদের। হ্যাঁ, নিত্যযাত্রীদের অনীহা নতুন ঘাট দিয়ে পারাপারের। তারা বলছেন যে পুরনো ঘাটকে চক্রান্ত করে বন্ধ করে দেওয়ার চেষ্টা চলছে। আর সেই খবর আমাদের কানে পৌঁছানো মাত্রই আমরা চলে গিয়েছিলাম খড়দহ মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান শ্রীমতী নীলু সরকারের কাছে। কি বললেন আমাদের খড়দহ মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, শুনুন। খড়দা পুরসভা মানুষের সাথে, মানুষের পাশে এবং মানুষকে নিয়ে চলার চেষ্টা করি। এই মুহূর্তে ম্যাডাম খড়দা পুরসভার একটা সমস্যা আমরা দেখতে পাচ্ছি, খড়দহ যে ফেরি ঘাটটা রয়েছে সেই ঘাটটা নিয়ে একটা ফেরিঘাট নিয়ে সমস্যাটা যেটা, সেটা আমি আপনাকে বলি। খড়দার ফেরিঘাট বহু পুরনো ঘাট, এবং খড়দা আপনারা জানেন একটা প্রাচীন শহর খড়দা, এবং খড়দার ফেরিঘাটকে কেন্দ্র করেই যে সমস্ত আশপাশ সমস্ত গড়ে উঠেছে। শ্যামসুন্দর মন্দির তো আগে থেকেই ছিল, 500 বছরের পুরনো মন্দির। এখন যেটা হয়েছে সেটা আপনি টিটাগড়ের দিকে দেখবেন একটা ঘাট তৈরি হয়েছে। কারণ হচ্ছে যে এদিকটায় এত সিলট্রেশন হচ্ছে যে সবসময় লঞ্চ ভিজতে পারছে না। তো ওই জন্য লো টাইডে ওখানে চলছে, হাই টাইডে এখানে চলছে। তো এটা চলবে, এরমভাবেই চলবে। কিন্তু ওই ঘাটটা ম্যাডাম খুব একেবারে নিরাপত্তার কোনো ব্যবস্থা নেই না, সেটা যে নিরাপদ নয়, সেটার জন্য তো আমরা অলরেডি কথা বলেছি। আপনারা দেখবেন ওখানে বোধহয় কিছুদিন আগে একটা মার্ডারও হয়েছে। সেটা তো দোলের দিন হয়েছে, আকাশ বলেছিল। হ্যাঁ, কিন্তু এখানটায় তো আমরা পারছি না করতে, লো টাইডে এখানে চালানো যাচ্ছে না। সেই জায়গা থেকে মানুষকে সুরাহা দেওয়ার জন্য এবার প্রশাসন নিশ্চয়ই সেই ব্যবস্থাটা নেবেন যাতে লোকে মানে সিকিউর থাকে। সেটা তো একটু নির্জন জায়গা, ভিতর দিয়ে আসতে মানে অটোটাও পাওয়া যাচ্ছে না। এটা সমস্যা। একটু মানে একটু সাহস যোগান। হ্যাঁ, ডেফিনেটলি এতে প্রশাসন তো এর মধ্যে আছে। অলরেডি আমরা থানার সাথে কথা বলেছি, থানাও এগুলো দেখছে। প্রশাসন তো আছে সকলের সাথে। এবং একটা লোকালিটিতে কোনো জায়গায় যখন একটা কিছু গড়ে ওঠে, তার আশেপাশে দোকানপাট বলুন, অটো, টোটো, এই সমস্ত গুলো তো গড়ে ওঠে সাথে সাথে। তো দেখুন, এই যে জায়গাটা যেটা ইয়েটা হয়েছে সেটা কিন্তু মানে সর্বক্ষণ চলছে না। একটা হয়তো দিনে 3-4 ঘন্টা করে চলে। আচ্ছা। হ্যাঁ, বাদবাকি সময়টা তো এখানেই চলে এবং এভাবেই চলবে আগামীতে। যেটা আপাতত কথা হয়েছে যে লো টাইড যখন থাকবে ভাটার সময়তে ওইখানে চলবে, হাই টাইডে এখানেই চলবে। 4-5 ঘন্টা হয়তো চলবে না। আচ্ছা, 6 ঘন্টা 7 ঘন্টা। তাহলে আগামীতে এইভাবেই দুটো ঘাটকে ম্যানেজ করে চালাবে। তারপরে তো গভর্নমেন্ট ডিসিশন নেবে কিভাবে। নিশ্চয়ই এরকমভাবে তো চলতে পারে না যে এখানে লোক আসলে তার সব ছিনতাই করে নিয়ে চলে যাবে মারা। সেটা তো হবে না কখনো, সেটা হতে দেবেও না সরকার। হ্যাঁ, তো সেই জন্য মানুষকে একটু যদি বলেন যে আপনারা তাদের পাশে আছেন বা কিছু। অবশ্যই আমরা প্রশাসন সবসময় মানুষের পাশে আছি। প্রশাসন তাও তো ধরুন 5-6 মাস হয়ে গেল, এখনো কোনো সেরকম ইনসিডেন্টস আমরা পাইনি।
এই যে দোলের সময় একটা ওখানে দোলের সময় তখন কিন্তু এটা চালু হয়নি। না চালু হয়নি, কিন্তু কিন্তু দোলের সময় এখনো ভীষণ নির্জন ওই জায়গাটা। না জায়গাটা নির্জন তো, আমরাও জানি জায়গাটা হ্যাঁ, এগুলো নির্জন। মহিলাদের পক্ষে একেবারে নিরাপদ নয়। ওই রাত্রের দিক হলে অসুবিধা, আরো বেশি অসুবিধা হয়। হ্যাঁ, দেখা যাক, সেটা প্রশাসনকে বলা হয়েছে, কিছু ব্যবস্থা তো নিশ্চয়ই করতে হবে। ড্রেসিং করে কোনো রকমে এই ঘাটটাকে আবার পুনরায়, এবার ড্রেসিং তো গঙ্গার ড্রেসিং তো আমরা করতে পারবো না। হ্যাঁ, সেটা মানে পরিবহন দপ্তরের আন্ডারে। পরিবহন দপ্তর নয়, গঙ্গা অ্যাকশন প্ল্যান যেটা আছে তাদেরই, এটা তো সেন্ট্রাল গভর্নমেন্ট প্রজেক্ট। তাহলে এই মানুষরা যারা এখানে বর্তমানে রুজি রুটি নিয়ে রয়েছে, মানুষ যেতে চাইছে না, তাদের ধরুন নৌকাতে লোক হচ্ছে না, সেই জায়গা থেকে দাঁড়িয়ে সরকার কি করবে? অনেকেই যাচ্ছে না, যারা কোন্নগর ঘাট হয়ে চলে যাচ্ছে, ফলে এখানে লোক কম হচ্ছে। ধরুন এইটাতে যদি লোক কম হয় তাহলেও তো গভর্নমেন্ট। শোনালাম আপনাদের খড়দহ মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান কি বললেন। এবার শুনুন যাত্রীদের অনীহা কোথায়, তারা কেন নতুন ঘাট দিয়ে পারাপার করতে চাইছে না। শুনুন যাত্রীদের বক্তব্য। বাজেট টাইপের ঘাট, ওখানে পরিবেশ ভালো নয়, ওখানে পরিবেশ তো ভালোই নয়। কিছু ঘটনা ঘটে গেলে কোনো মহিলাদেরকেও তো মানে সুরক্ষা দিতে পারবে না। এদের যে ম্যানেজমেন্ট, ওদের মহিলা সুরক্ষা দিতে পারবে না। ওইখান থেকে পুরো টোটাল দশটি থেকে লোহার একটা ওখানে পোল আছে, ওই পোল তো টোটাল ফাঁকা, পুরো একবারে ফাঁকা। এত দূরে এসে করতে হয়। আর মেয়েদের সম্বন্ধে মানে কি বলবো, মানে দিদি একটু ঘুরে এদিকে ঘুরে, একা আসলে এটা আপনাদের স্বার্থের জন্যই করা হচ্ছে। আমার তো একেবারেই মানে আমার পছন্দই না। রাত বিরেতেও যেতে পারেন ওই রাস্তা দিয়ে? একদমই না, অসম্ভব। মেয়েদের পক্ষে তো মেয়েদের অবশ্যই পক্ষে তো অসম্ভব। আর আমাদেরও তো চিন্তায় হয়ে যাওয়ার ব্যাপার থাকতে পারে। আমাদের বয়স হয়েছে, আমরা তো ইয়ং ছেলে না, মোটামুটি কিছু হয়ে গেলে পরে কে দায়িত্ব নেবে, কে রিস্ক নেবে? ওটা কি ঘাট হয়েছে? ঘাট পাড়াপাড়ি করতাম, এ করতাম, ঠিক ছিল। হঠাৎ করে 8 টাকা করে দিল। আগে কত ছিল? আগে 7 টাকা ছিল। 7 টাকা থেকে হট করে 8 টাকা করে দিল। মানুষের কথা ভাবলো না যে মানুষ কোত্থেকে পাবে বা দেবে। এই ঘাট যদি ঠিকভাবে চলতো তাহলেও মানুষ একটা চিন্তা ভাবনা করতো। পরিষেবা কি আগের মতো আছে না? না, একদম না, বাজে পরিষেবা হয়ে গেছে। আগে পরিষেবা তবুও মোটামুটি ঠিক ছিল। এই ঘাটে জল থাকুক বা না থাকুক, একটা বয়া লাগিয়ে বা যে মানে আমাদের এই ভেসেল লাগিয়ে মোটামুটি আমরা যাতায়াত করতাম। হট করে দিল ওই ঘাট, তাহলে আমাদের 8 টাকা দিয়ে আমাদের কি আমাদের সুসার হলো? ওই ঘাটে আরো খরচ বেশি। নতুন ঘাটে যাতায়াতের কোনো গাড়ি থাকে না। আজকেই আসার সময় আধা ঘন্টা খড়দায় দাঁড়িয়ে তারপর নতুন ঘাটে টোটো পেয়েছি, তাও ভাড়া বেশি নেই। এবার কখন কোন ঘাটে ফেরি চলছে সেটা বোঝাও তো একটা সমস্যা। বোঝা সমস্যা। আগে থেকে অনেক সময় রিপোর্ট দেয়ও না। তার থেকে এই ঘাটে আমি যখন তখন আসতেই যখন তখন সমস্যা সলভ হয়ে যায়। আর তাড়াহুড়া থাকলে আমার এই ঘাট দিয়েই সুবিধা হয়। ওই ঘাটে অনেকটা যায়, কিন্তু ওখানে গাড়ির সমস্যা প্রচুর। আচ্ছা, আবার রাত্রিবেলা ওই রাস্তায় এমনি ভয়ের রাস্তা, কদিন আগে ওখানে মার্ডার হয়েছে। আরো যেতে চাই না তো ওই ঘাটে। তাহলে আপনারা কি চাইছেন? আমরা চাই এই পুরোনো ঘাটটাই চালু হোক। আপনার নামটা? গোপাল। থ্যাংক ইউ। তো দুর্ভাগা, সকালবেলা 7:20 এসছি, এখানে বোট ধরতে বোট পাচ্ছি না। নতুন ঘাটে আবার নতুন ঘাটে সব টোটো অটো যেতে যায় না, আমরা পড়ে যাই বিপদে। কোনো রকমে হার্টের পেশেন্ট, আমি কোনো রকমে ওখানে ভিড় ঠেলে কোনো রকমে এসে ডিউটিতে ঢুকেছি। কোন ঘাটে আপনাদের সুবিধা বেশি? যেটা ছিল শ্যামের ঘাট, আমাদের শ্যামঘাট হলে, খড়দা শ্যামঘাট যদি হয় আমাদের সুবিধা বেশি। নতুন ঘাটে একেবারেই নতুন ঘাটে আমাদের কোনো অটো টোটো সেইভাবে যেতে যায় না। আর নিরাপত্তা? হ্যাঁ, অনেক ফাঁকা ওই জায়গাটা। নিরাপত্তা একদমই আমার মনে হয় না। আমরা নিরাপত্তার অভাব বোধ করি বলেই ওই ঘরটা আরো অ্যাভয়েড করতে। আপনার নামটা? আমার নাম সুরজিৎ ভট্টাচার্য। এতক্ষণ আমরা শোনালাম বিভিন্ন জনের বক্তব্য। এবার আমরা আসি তথ্য প্রমাণে। 23/8/2019 খড়দহ মিউনিসিপ্যালিটির তরফে একটি চিঠি পাঠানো হয় বারাসাত ডিএমকে। সেখানে লেখা হয় যে 100 বছর ধরে এই ফেরিঘাটের পরিষেবা চালু আছে। রিক্সা যে পরিষেবা দিচ্ছে, বর্তমানে 10,000 টাকা করে রিক্সা মিউনিসিপ্যালিটি খড়দহ মিউনিসিপ্যালিটিকে দিচ্ছে ঘাট পরিষেবা বজায় রাখার জন্য। এখানে যে সমস্ত কর্মী আছে তাদের মাইনে দেওয়ার জন্য বা মেইনটেনেন্স খরচের জন্য। কিন্তু
উনি অর্থাৎ যিনি WBCS অফিসার মিউনিসিপ্যালিটির তরফে, খড়দহ মিউনিসিপ্যালিটির তরফে ডিএম এর কাছে চিঠিটি লিখছেন, উনি ওনার কয়েকটি মতামত তুলে ধরেছেন যে কি করলে সুবিধা হয় এই দুটো ঘাটের মধ্যে যাত্রী পরিষেবা সুষ্ঠুভাবে বজায় থাকে। এটি খড়দহ মিউনিসিপ্যালিটির তরফে রিষড়া মিউনিসিপ্যালিটির কাছে একটি আবেদন রাখা হয়, যেটি ডিএম সাহেবের অফিসে পাঠানো হয়েছিল। দেখুন সেই চিঠি আপনাদের সামনে তুলে ধরছি। বিগত দিনে 8 মাস কর্মীদের বেতন বন্ধ ছিল। 29শে জুন 2023 প্রতিবেদনটি প্রকাশিত হয়েছিল একটি দৈনিক সংবাদপত্রে, যেখানে পরিবহন দপ্তরের বৈঠক হয়েছিল। পরিবহন দপ্তরের বৈঠকের পর সেখানে এই পরিষেবা, যেই পরিষেবা 8 মাস বন্ধ ছিল, সেই পরিষেবা আবার চালু করার কথা বলা হয়, অর্থাৎ সমস্ত কর্মীদের বেতন মিটিয়ে দেওয়ার কথা বলা হয়। এই বৈঠকে কে উপস্থিত ছিলেন? এই বৈঠকে উপস্থিত ছিলেন পরিবহন দপ্তরের আধিকারিক, ব্যারাকপুর এসডিও, খড়দহ এবং রিষড়া পুরসভার চেয়ারম্যান। রিষড়া পুরসভার চেয়ারম্যান যেহেতু সম্পূর্ণ দায়িত্বে ছিলেন, তাই জন্য রিষড়া পুরসভাকে নির্দেশ দেওয়া হয়েছিল যে কর্মচারীদের বেতন মিটিয়ে দিতে হবে। শুধু তাই নয়, বলা হয়েছিল ফেরি সার্ভিস আবার করে চালু করতে হবে। যদি চালু না করা হয় তাহলে পরিবহন দপ্তরের তরফে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এই প্রতিবেদনে এটিই লেখা ছিল। এরপরে পরিবহন দপ্তরের মধ্যস্থতায় আরো একটি বৈঠক হয়। সেই বৈঠক কোথায় হয়েছিল? সেই বৈঠক হয়েছিল পরিবহন দপ্তরের ময়দান টেন্টে। সেখানে উপস্থিত ছিলেন মেয়র ফিরহাদ হাকিম, পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। এখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে 3 থেকে 5 বছর করে এক একটি পৌরসভা দায়িত্বে থাকবে। তাতে উপস্থিত চেয়ারম্যান ছিলেন, 2 জন চেয়ারম্যান ছিলেন উপস্থিত, এক রিষড়ার চেয়ারম্যান, এক খড়দহ পৌরসভার চেয়ারম্যান। দুজনেই কিন্তু একমত ছিলেন যে এই সিদ্ধান্তই গৃহীত হোক যে 3 থেকে 5 বছর করে এক একটি পুরসভা এই দায়িত্বে থাকবে। শুধুমাত্র যাত্রীরা নন, এখানে যারা কর্মী রয়েছেন, যারা ফেরিঘাটের কর্মী, সেই কর্মীরা তাদের ক্ষোভ কিভাবে উগরে দিচ্ছেন শুনুন কর্মীরা কি বলছেন। হয়েছে সারফেস ট্রান্সপোর্টটা জানানো হয়েছে, কিন্তু কেন ওনারা স্টেপ নিচ্ছে না ওনার রিষড়া পৌরসভার চেয়ারম্যানের এগেনস্টে, যে এইগুলো যে করে যাচ্ছে প্রত্যেকটা প্যাসেঞ্জারকে অসুবিধা করছে। কিছুদিন আগে শ্যামসুন্দরের একটা সেবাতে 150 লোক এসছে, মনে করে যে এই ঘাটে ফেরাবে, হঠাৎ প্যাসেঞ্জারগুলোকে রাত্রিবেলা ওই ঘাটে বেরিয়ে দিয়েছে। প্যাসেঞ্জারগুলো দিশাহারা হয়ে গেছে, কোথা থেকে কোথায় যাব, তারা চেনে না, অচেনা জায়গা থেকে এসছে, ওনাদের খড়দার ঘাটে নিয়ে যাওয়ার নাম করে ওই ঘাটে বেরিয়ে দিয়েছে। তা এই প্যাসেঞ্জারগুলোকে যে হ্যারাস করছে, কেন করছে আমরা জানতে চাই। এটা আমরা সমস্ত যারা দায়িত্বে রয়েছে তাদের কাছে জানতে চাই, কেন করছে এগুলো। এতগুলো মানুষের হচ্ছে রুটি রুজি, সেখানে একটা অন্ধকার জায়গা, একটা সুন্দর মানুষ উন্নয়নের দিকে যায়, মানুষ ভালোর দিকে যায়, এরা হচ্ছে অন্ধকার গভীরের দিকে নিয়ে চলে যাচ্ছে। কেন ঘাটটাকে আমরা বুঝতে পারছি না। সমস্ত চক্রান্তটা হচ্ছে রিষড়া পৌরসভার চেয়ারম্যান বিজয়সাগর মিশ্র আর কিছু এখানকার 4-5 জন হচ্ছে কর্মচারী দালাল, ওই দালালি করে এগুলো করছে সব, যাদের নিজেদের প্রফিটটাকে নিজেরা করে নিচ্ছে, আর এতগুলো লোককে পুরো বানানে ভাসিয়ে দিচ্ছে একদম পরিষ্কার। আপনাদের কাছে অনুরোধ, আপনারা একটু ভালোভাবে যাতে উঁচু জায়গায় পৌঁছায় এই কথাগুলো, যাতে আপনারা একটুখানি ব্যবস্থা করুন, যাতে প্যাসেঞ্জারগুলোর হ্যারাসমেন্ট হচ্ছে। একটা বাচ্চা মহিলা, সে একা ধরে নিন ওপার থেকে এলো, রাত্রির 11:15 বোট, আর কেউ নেই তার সাথে, কোনো গার্জেন নেই, তাকে যদি রাস্তায় কোনো দুর্ঘটনা ঘটে তার দায়িত্ব কে নেবে বলুন না। এখানে আমরা 4-5 জন স্টাফ প্লাস এখানকার লোকাল বাসিন্দারা প্রত্যেক ঘাট যতক্ষণ চলে ততক্ষণ এই পরিষেবার সাথে এখানকার মানুষরা সেবা দেয়। অথচ ওই জায়গায় কে সিকিউরিটি দেবে বলুন না। যদি সেই মহিলাটা যদি কিছু ঘটনা ঘটে যায় কিংবা বাচ্চাটার কিছু ঘটনা ঘটে যায়, তার দায়িত্বটা কে নেবে? ওখানে চেয়ারম্যান কি নেবে? পরিবহন দপ্তরের সঙ্গে বারবার বৈঠকের পরও কিন্তু রিষড়া পুরসভা একচ্ছত্র আধিপত্য চালিয়ে যাচ্ছে। তারা তাদের নিজেদের সিদ্ধান্ত অনুযায়ী সমস্ত কাজ করে চলেছে। যেখানে 500 বছরের পুরনো একটি ঐতিহ্যপূর্ণ শ্যামসুন্দর ঘাট, সেই ঘাটটিকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার একটা চক্রান্ত চলছে বলছে সাধারণ মানুষ। আর সেই চক্রান্তকে সাধারণ মানুষ এবং যারা ওখানের কর্মীবৃন্দ রয়েছেন তারা কেউই পুরোপুরি সফল হতে কখনোই দেবেন না। অন্যদিকে আমরা দেখেছি খড়দহ পুরসভার থেকে জানানো হচ্ছে যে রিষড়া পুরসভা তাদেরকে অন্ধকারে রেখে সমস্ত সিদ্ধান্ত একাই গ্রহণ করছেন। তারও আমাদের কাছে সাক্ষ্য রয়েছে। এই পেপার
যেই পেপারে দেখা যাচ্ছে যে বলা হচ্ছে খড়দহ ঘাট বন্ধ করে দেওয়ার চক্রান্ত হচ্ছে। সুতরাং আমরা সকলে চাইবো, সকলে মিলে চাইবো যাতে এই ঐতিহ্যপূর্ণ ঘাট কখনো বন্ধ না হয়, এবং আমরা যাব রিষড়া পুরসভার চেয়ারম্যানের কাছে, ওনার বক্তব্য আমরা শুনবো, দেখবো উনি কি বলেন। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন এই নিউজ ভারত, খবরাখবর সময়ের সাথে। আমাদের পাখির চোখ থাকবে শ্যামসুন্দর ফেরিঘাট এবং রিষড়া ফেরিঘাটে।